नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল করব। আর এইরকম বড় ইলিশ মাছ সচরাচর আমাদের বাড়িতে আসে না, তো আজকে নিয়ে এসছে। তো কেটে নিয়ে এসছে, আমি ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি। তো এটাকে তেল ঝাল হবে, তো তার জন্য যে ইলিশ মাছ নিয়েছি আর এখানে মশলার তুলে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তো খুবই অল্প উপকরণ আর অল্প মশলা দিয়ে বানাবো। তো আপনারা পুরো ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো কড়াই মাছ ভাজার জন্য সরষের তেল গরম করে নেব। তো মাছটায় নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি, হলুদ মাখিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। তো মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে ভেজে নিয়েছি। তো খুব বেশি ভেজে নেব না, খুব হালকা করে ভেজে নেব। তো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো সব মাছগুলো ভেজে নেব। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো ওই তেলের মধ্যে দেবো অল্প কটা কালো জিরে। আর এখানে মশলাটা আমি সিলে বেটে নিয়েছি, একদম ভালো করে পিনো করে। সিলে বাটা মশলা বেশি টেস্ট হয়, তো সিলেই বেটে নিয়েছি। তো দেখানো হয়নি, তো মশলাটা দিয়ে দেবো। এক চামচ দেবো হলুদ গুঁড়ো, হালকা জলে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, এখানে গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এবার জল দিয়ে দেব। কালারটা দেখুন কত সুন্দর রয়েছে, সেন্টটা কিন্তু দারুণ উঠেছে। এটা ইলিশ মাছেরই তেল বেরিয়েছিল। তো আমি আর তেল দিয়ে নিই, তো একটু ফুটিয়ে নেব, তারপর মাছ দেব। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব হালকা করে। তো ইলিশ মাছ একদম আমার রেডি হয়ে গেছে, ঝাল তেল ঝাল। তো দেখুন এরকম ঝোল রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো গন্ধটা কিন্তু দারুণ হয়েছে, বড় ইলিশ মাছ তো ওই জন্য। আর কালারটাও কিন্তু দারুণ এসে গেছে। তো আমি এবারটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি, কালারটাও দারুণ হয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতেও দারুণ লাগে, খুব কম মশলায় খুব কম টাইমে হয়ে যায়। তো এইভাবে অবশ্যই ইলিশ মাছ একবার বানাবেন কিন্তু বাড়িতে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও।